الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام শুরুতে সেই মাবুদের জন্য আমরা শুকর আদায় করি যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে রহমত বরকতের মাস রমজানুল মুবারক মাস দান করেছিলেন, যার ইচ্ছায় আমরা আজকে ঈদুল মিজানে উপস্থিত জন্য আল্লাহ পাকের শেখানো বাক্য আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের যিনি প্রিয় নবী, আমাদের যিনি রাসূল, যিনি সমস্ত নবীগণের নবী, সমস্ত রাসূলগণের রাসূল, তারই প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল ফিতর আজকে এই ফিতরের খুশির দিন। তাই ঈদুল ফিতর, ফিতর শব্দটার অর্থ হলো খাওয়া, আর ঈদ শব্দটির অর্থ হলো আসরুরুল আয়েদ, অর্থাৎ এমন খুশি যেটা মানুষের জীবনে বারবার ফিরে আসে। খাওয়ার একটা খুশি, যে খুশিটা মানুষের জীবনে বারবার ফিরে আসে, এটাকে বুঝতে একটু ব্যাখ্যার দরকার। আপনারা বলেন তো, আজকের দিনে এই দিনটিকে পেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুশি না বাজা? কি বলেন, খুশি না বাজা? এক শ্রেণীর মানুষ খুশি, আর এক শ্রেণীর মানুষ হলো বাজা। কোন মানুষ খুশি? ওরা হলো দুভাগে বিভক্ত। যে মানুষগুলো খুশি, এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ সারা দিন ধরে কাজ করে, সারা মাস ধরে কাজ করে, কাজ করার পর যখন সে লাভটা পায় বা বেতনটা পায়, তখন কিন্তু খুব খুশি হয়। এক কর্মচারী একদিন বলতেছেন যে হুজুর, চাকরি করি কিন্তু বসের ঘুঁচা খেলা খেয়ে মনে হয় যে আর চাকরি করবো না।
জানো? ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক বেতনের জন্য। বলছে কি বেতন চাই? বলছে আল্লাহ পাক তোমার জাহান্নাম থেকে মুক্তি চায় আর ওরা সব জান্নাত পেতে চায়। আল্লাহ পাক বলবেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যে বান্দাগুলি এই ঈদের দিনে রমজানুল মুবারক মাসের বিনিময় স্বরূপ যে জান্নাত চায় আমি আল্লাহ পাক সকলকে জান্নাতের ওয়ারিস বানাই দিলাম। তাহলে কি খুশি হওয়ার কথা না? কি বলেন? খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা তো। শুধু কি রমজান মাসে? শুধু কি রমজান মাসে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত পয়গম্বরদের উম্মত হবে 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল আগমন করেছেন। সমস্ত নবী এবং রাসূলদের উম্মত হবে 3 ভাগের 1 ভাগ। আর আমার আপনার নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত হবে একাই 3 ভাগের 2 ভাগ। কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ। হিসাবটা ভালো করে মিলিয়ে নিন। তো তিনি বলতেছেন যে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ গুনাহগার উম্মতকে আল্লাহ পাক বেহেশত দান করে দিবেন বিনা হিসাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে হে আল্লাহর রাসূল এইটাকে আপনি আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন না আল্লাহ পাক নিজে বলেছিলেন? তো বলতেছে না আমি আল্লাহ পাকের কাছে চাইনি। আল্লাহ পাক খুশি হয়ে আমাকে খুশি করার জন্য তিনি আমাকে এটা উপহার দিয়েছেন। তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হে আল্লাহর রাসূল না চাইতেই তিনি ৭০,০০০ গুনাহগার উম্মতকে দোজখী থেকে যদি বেহেশতি বানিয়ে দেন তাহলে আপনি একটু চাইলেন না কেন? একটু যদি চাইতেন তাহলে তো আরো বেশি উম্মত বেহেশতে যেতে থাকতো। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত হিসাবে তো আমাদের উপর দয়াময় আছে। কি বলেন? আছে না? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু দয়াময় আছে। তাহলে তিনি এই সংখ্যা বাড়াতে বলবেন কেন? চিন্তা করুন। বলতেছে যে ওমর আমি এখানে ক্ষান্ত থাকিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি যে আল্লাহ পাক এর সংখ্যা আরো বাড়িয়ে দিন। এর সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। তাই আল্লাহ পাক আমাকে বলেছেন যে প্রত্যেক হাজারে আরো ৭০,০০০ প্রত্যেক হাজারে আরো ৭০,০০০ গুনাহগার উম্মত যারা দোজখী হয়ে গেছে আল্লাহ পাক সবকে বেহেশত দান করে দিবেন। কি বলেন? তাহলে খালি রমজান মাসেই কি আল্লাহ পাক আল্লাহ রাসূল বা আল্লাহ পাক এই বেহেশতের জন্য তার উম্মতের ব্যবস্থা করেছেন
পারিনি। তখন আল্লাহ পাক বলবেন যে কি করলে তুমি খুশি হবে? আল্লাহ পাক বলতেছে আমাকে রাসূল হিসাবে যারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পাঠ করেছে, আল্লাহ পাক তুমি তাদেরকেও বেহেশত দান করে দাও। তো যারা কেবলমাত্র এই কালিমাটি পাঠ করেছে, আল্লাহ পাক এরকম সমস্ত উম্মতকে বেহেশতের জন্য কবুল করে দিবেন, কবুল করে দিবেন। তাই আমরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত। তাই যিনি জন্মের পর থেকে ইন্তিকাল পর্যন্ত নয়, ইন্তিকালের পরেও যে রাসূল এবং যে নবী আমাদের রহমতের নবী, আমাদেরকে কোনো সময় ভুলেন না, এই নবীর উম্মত আমরা। আর এক শ্রেণীর মানুষ বেয়াদব আছে, আর এক শ্রেণীর মানুষ বেয়াদব আছে। কোন শ্রেণীর মানুষ জানেন? ওই শ্রেণীর মানুষটা হলো যারা আল্লাহ পাকের দ্বারা ওলি আল্লাহ, তারা বেয়াদব। কেমনে বেয়াদব? এই রমজানুল মুবারক মাসে, আল্লাহ পাক রহমত বরকত আর মাগফিরাতের মাসে একটা যে বিরাট রহমত, আল্লাহ পাকের সাথে বান্দার যে সম্পর্ক গড়ে উঠেছিল, যেটা কোরআনুল কারীমে আছে যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াজআলুল্লাহু লিরাব্বিহি উদ্দা। এইভাবে আয়াতটি আছে যে যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বতকে বর্ধমান করে দিয়েছেন। তাই এই ইবাদতের মাসে, রহমতের মাসে, বরকতের মাসে ওই ওলি আল্লাহ বান্দার অন্তরগুলো আল্লাহ পাকের সাথে জুড়ে ছিল। কি বলেন? জুড়ে ছিল। এই রমজান মাস বিদায়ের সাথে সাথে রমজান মাসের বিয়োগ ব্যথায়, রমজান মাসের বেদনায় তাদের অন্তরগুলো খুব হাহাকার। এই মানুষগুলো মনে করতে থাকে যে আল্লাহ পাক রমজানুল মুবারক মাস, বরকত রহমতের মাস বিদায় দিলাম, নতুবা আগামী বছর আবারও জুটবে কি না তা তো জানি না, তো মেহরবানি করে আগামী বছর এই রমজানুল মুবারক মাসটা আমার কপালে মিলায়ে দিও। তাই এই মানুষের অন্তরগুলি একটু বেয়াদব থাকবে রমজানের বিয়োগ ব্যথার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি আল্লাহ বান্দাদের জন্য আজকের এই দিনটিকে আল্লাহ পাকের পক্ষ থেকে খুশির দিন হিসাবে দিয়েছেন যে বান্দা দুঃখ কষ্ট করিস না, আজকে আমার পক্ষ থেকে একটা মেহমানদারি। তাই সারা বিশ্ববাসী যে সমস্ত ওলি আল্লাহ তারা আজকের যে খাবার খাবেন, সেই খাবারটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, তিনি হলেন মেজবান এবং যারা ওলি আল্লাহ তারা হলেন মেহমান। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারিতে খেতে পাবেন ওই বান্দার জন্য একটা বিরাট প্রবোধের কারণ। এবং ওই বান্দাদেরকে আল্লাহ পাক বলেন, কি বলেন জানেন? রমজানুল মুবারক মাসে বান্দা তুমি 30টা রোজা করলে ব্যথা বেদনায় ভুগিও না, শাওয়াল মাসের আরো 6টা রোজা করো। রমজান মাস বিদায় হয়ে গেলে তুমি রহমত বরকত মাগফিরাত পাবা না, এটা মনে করিও না। শাওয়াল মাসের 6টা রোজা করবা, 30, 36 হয়। আরবিতে আর বাংলাতে ইংরেজিতে যেভাবেই গুনো, সারা বছর রোজা থাকলে যে সব হয়, আমি তোমার আমল নামায় সমস্ত রোজাকে ভরপুর করে দিলাম। কি বলেন? যারা আল্লাহ পাকের ওলি আল্লাহ তাই 6টা রোজা তারা করে রমজানুল মুবারক মাসে 100% যে মানুষটি রোজা করেছে, শাওয়াল মাসে কি আপনি মনে করেন এই 6টা
পাচ্ছি বিয়োগ ব্যথায় যারা ছটফট করে যে এই রমজান কেন হারালাম, কখন পাবো, তাদের প্রবোধের জন্য আল্লাহ তাকে এই 6টা রোজা দিয়েছেন। হাদিসের তাফসীরে ভাবেই মুহাদ্দিসগণ উল্লেখ করে রেখেছেন। তাই এই 6টা রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওলি হিসেবে কবুল করে নেন। কিন্তু যারা রমজানুল মুবারক মাসে রোজা করতেই পারেনি, কি বলেন, এই চোরের আগে 6টা রোজা করবে? করবে? আমার মাস্টার সাহেব হাসতে তখন দেখছেন, এই এই চোরের আগে 6টা রোজা করবে? আল্লাহ পাক মাফ করুন, মনে কিছু করিয়েন না। আমি আজকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, যারা রমজানুল মুবারক মাসের রোজা করতে পারেননি, আল্লাহ পাক তাদের এই চোর শব্দটিকে বদলিয়ে দিয়ে সামনে রমজানুল মুবারক মাসে যেন তারা মুত্তাকি হিসাবে কবুল করেন। কবুল করেন, ওরা বোঝে না, তাই আসলে এটা বলে থাকে। সুতরাং এই রমজানুল মুবারক মাস আমাদের জন্য কি হাদিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছিল, তাহলে আমরা বুঝে গেলাম যে এই ঈদুল ফিতরের দিন কোন কোন শ্রেণীর মানুষ খুশি আর কোন কোন শ্রেণীর মানুষ বেআজার হতে কেউ পেয়েছি, কেউ পেয়েছি। তবে এক শ্রেণীর মানুষ যারা ওলি আল্লাহ, তারা এক দৃষ্টিকোণ থেকে বেআজার, যে রহমত আর বরকতকে হারাই দিলাম। এই ওলি আল্লাহদের স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা 6 মাস পর্যন্ত, কি 6 মাস পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করে যে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে এই রমজানুল মুবারক মাসকে কবুল করে নিও। আর যখন 5 মাস বাকি থাকে তখন আল্লাহ পাককে দোয়া করে যে আল্লাহ পাক মেহেরবানি করে সামনে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে হাদিসে বলে দিয়েছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলছে আল্লাহ পাক এই রজব মাস, শাবান মাসে বরকত দাও আর দয়া করে রমজানুল মুবারক মাস পর্যন্ত বাঁচিয়ে রাখো। এটা কারা বলে? ওই মুমিনেরা বলে, আল্লাহ পাকের যারা ওলি তারা বলে। কিন্তু যারা রোজা করবে না, তারা কহে যে আল্লাহ পাক রমজান যদি নাই থাকতো, শাবানের পরে যদি শাওয়াল চলে আসতো, তাই কিন্তু ভালো হতো। কি বলেন? মনে মনে ফিকির করি যে আমরা আছি কোথায়। আমরা একবার মনে মনে ফিকির করি যে আমরা কোথায় আছি। তাই আমাদের এই রমজানুল মুবারক মাস কার কার জন্য খুশি, কার কার জন্য বেজারের কারণ ছিল, আমরা বুঝে গেছি। তাই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কত মেহেরবান, কত মেহেরবান। আমি সবচাইতে গুনাহগার বান্দা, আপনাদের কত কচি কথা, আমি মোলামা, কত আলেম বুজুর্গ, কত সুধী জ্ঞানী গুণী মানুষের কত রাখালি করি। আল্লাহ পাককে বলতেছি যে আল্লাহ পাক ঈদুল ফিতরের দিন থেকে আমাদের জন্য আমার একটা শান্তির নিকেতনে পরিণত করে দিন। আমি তো গুনাহগার মুসাফির, তাই তোমার অনেক মকবুল বান্দা এখানে এসে থাকে অনেক দূর দূরান্ত থেকে। আমার মনে হয় যে আমিও যদি এই এলাকার বাসিন্দা হতাম, আল্লাহ পাকের রহমত না দিলে এত দূর থেকে আসতাম না। যে কাছে ঈদের নামাজ হচ্ছে, কি দরকার এত দূর যাওয়া? কি বলেন? তাই দেখুন কালকের দিনটা যেরকম আবহাওয়া ছিল, আল্লাহ পাক সামনেও কি করবেন জানি না, কত সুন্দর একটা আবহাওয়ার চাদর আমাদেরকে দিয়ে রেখেছে। কি বলেন? এটাও আল্লাহ পাকের একটা রহমত। তাই রিজিক কাকে বলে? রিজিক হলো ওই জিনিস যেটা বান্দার উপকারে আসে আর যেটা বান্দার প্রয়োজন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন এইটা বান্দাকে দিয়ে দেন। কেন জানেন? কোরআন কারিমে আছে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা
সাদাকাতিন জারিয়াতিন, মানুষ কবর গেলে সব আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া আও ইয়ামিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আর এমন ইলম যে ইলম মানুষকে কবরে গেলে ফায়দা দিবে। আর এমন সুসন্তান রেখে যান যে আপনার জন্য দোয়া করবে, আর আপনি জান্নাতে বলতে পারলেন আল্লাহ পাকের নিয়ামত পাবেন। তাই আপনাদের সাথে নিয়ে আমার আপনার সেই দোয়াটা তো বিফলে যায়নি। তাই এই ৪২ বছর ধরে এখানে আসি, ঈদের দিন যখন আসে কত ব্যস্ততা তার কোনো শেষ নাই। তারপরে মনে মনে চিন্তা করি যে আল্লাহ পাক ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, ইমামের ব্যাখ্যা বহু রকম থাকে। কিয়ামতের দিন প্রত্যেকটা হাদিকে তার অনুসারী সহকারে রাখা হবে। তো আল্লাহ পাক যারা একটিও সিজদা জীবনে আদায় করেছেন, আল্লাহ পাক সকলকে তুমি দেহ করে আমি জানাই দিও। এই জন্য আপনাদের মায়ায় চলে আসি। আর আমার আব্বাজানকে এই উপদেশটাই তার ওস্তাদ ইসমাইল হোসেন সিরাজি, যিনি ৪৮ বছর ধরে এই ঈদগাহের ইমামতি করেছিলেন। চিন্তা করে দেখুন, আজকে আপনাদের সামনে ছোট্ট খাট্ট দুটো বয়ান যে রেখেছেন, আমার একমাত্র পুত্র সন্তান, সেই সন্তানটি হল আমার এই ছেলে। কি বলে না বলে তো আমি শুধু হাসি, কিন্তু মানুষকে দেখি যে আমাকে বলে হুজুর আপনার ছেলে এখনো ছাত্র, কিন্তু ভালো বয়ান দেয়। কি যে দেয় না দেয় নিজেও কিছু বুঝি না, কিন্তু আমি হাসি। আল্লাহ পাকের দরবারে নিয়াত করলে আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করে। তাই নিজেদের কোন সন্তানকে ইলমে দ্বীন শেখান, ইহকাল এবং পরকাল আপনাদের জন্য উজ্জ্বল হয়ে যাবে, আপনারা সে আলোর হতে থাকবেন। তো যাই হোক, আমি আপনাদের কয়েকটা মিনিট একটু নিয়ে নিয়েছি। আপনাদের আমাদের কথা ছিল ৮টা বেজে গেছে, আমরা সবাই এখন দাঁড়িয়ে যাই।